গতকাল বা পরশুদিন হবে, গতকাল বা পরশুদিন একটা সংবাদ মাধ্যমে দেখলাম প্রাক্তন তৃণমূলের নেত্রী, বর্তমান অধুনা বিজেপিতে আছে কিনা জানি না, সোনালী গুহ বিধায়ক ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, যে কদর্য ভাষায়, যে নোংরা ভাষায়, যে সম্পূর্ণ একজন মহিলা হয়ে যে ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন, দেখুন তার সাথে আমাদের রাজনৈতিক ফারাক অনেক। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং তৃণমূল কংগ্রেসের চরম বিরোধী, 1000% বিরোধী, তার রাজনৈতিক বিরোধী, আমরা তার কর্মকাণ্ডের বিরোধী, তার সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার বিরোধী। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার একজন মহিলা বয়োজ্যেষ্ঠা, তার সম্বন্ধে যে কুরুচিকর, যে নোংরা, অসম্মানজনক, সর্বোপরি একজন মহিলা মুখ্যমন্ত্রী বাংলার, তাকে যেভাবে অসম্মান করলেন, তার দলের প্রাক্তন একজন নেত্রী কার্যত তার ধিক্কার জানান, নিন্দা জানানোর কোনো ভাষা নেই। লজ্জা বাংলার, ছি 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 ছি। আসলে আমার আজকে বলতে মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মনে রাখবেন যে আম গাছে আম হয় আর আমড়া গাছে আমড়াই হয়। এই যে বিষবৃক্ষের ফসল এনাকে করেছিলেন না আপনি ডেপুটি স্পিকার 2011 সালে, 2008 সালের এই নভেম্বর মাসের কোনো একটা সময় হবে, সাতগাছিয়ার কোনো একটা থানার ওসিকে যে কদর্য ভাষায় যে গালাগালি দিয়ে বলেছিল, তখন কিন্তু আপনি শাসন করেন, তখন আপনি দলের নেত্রীকে প্রশ্রয় দিয়েছিলেন। তার ফল দেখতে পাচ্ছেন। আপনারা ভুলে গেলেও আমরা যারা বিরোধী রাজনীতি করি, মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল দল, আপনাদের মনে থাকা উচিত যে এই রাজ্যে হাওড়াতে একদিন রাতের বেলায় আপনার দলের দম্ভে, অহংকারে, আপনার নাম করে একজনের পরিবারের বাড়িতে রাত্রেবেলায় গিয়ে লাথি মেরে, তাকে দরজায় লাথি মেরে তাকে কদর্য ভাষায় আক্রমণ করেছিল এই সোনালী। তখন আপনি চুপ করেছিলেন। আপনি এই ফ্র্যাঙ্কেস্টাইনদের জন্ম দিয়েছেন। এই ফ্র্যাঙ্কেস্টাইনরা এখন আপনাকে যে ভাষায় আক্রমণ করছে, আসলে শিক্ষাটা ওই দল থেকে হয়েছে, কারণ আপনার দল তাকে সে সময় প্রশ্রয় দিয়েছিল। এই ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হয়েছে। তবু আমি বলবো যে ভাষায় সোনালী গুহ একটা সংবাদ মাধ্যমে, একটা পোর্টালে বা সংবাদ মাধ্যমে, যাই হোক, যে ভাষায় বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলাকে অপমান করলেন, যে কুরুচিকর, নোংরা, অভদ্র ভাষায় কথা বললেন, তার তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং তার ধিক্কার শুধু নয়, এই অপমানের, বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করার অধিকার, একজন মহিলাকে এই ভাষায় কথা বলার অধিকার তাকে কে দিয়েছে, এই প্রশ্নটাও তাকে করে রাখা। দেশের প্রধানমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় নেতা নরেন্দ্র মোদীজি কলকাতায় আসছেন, ভালো কথা, ভোটের সময় আসতেই পারেন। দেশকে ডুবিয়ে দিয়েছেন এখন চারিদিক থেকে বিশৃঙ্খলা দেশে, তার মধ্যে উনি আসছেন ভোট চাইতেই পারেন। গণতন্ত্রের উৎসবে যে কোনো দলই ভোট চাইতে পারে। কিন্তু ওই আবার দেখলাম বলছেন কেউ ওই সভাটা ওই মন্দিরের, মানে একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মা কালী করছেন, আবার সেই মা কালী দক্ষিণেশ্বরে যাবেন, ইত্যাদি ইত্যাদি। আসলে কেন রামচন্দ্র কি প্রাক্তন হয়ে গেল? এখন কি রাম আর চলছে না? এখন রাম, জয় শ্রীরাম কি পিছনে একটু বাংলার ভোট এসে গেছে? মানে যেমন খুশি সাজো আর কি, যে রাজ্যে ভোট হবে সেই রাজ্যের কোনো আইডল বা সেরকম সাজাগোজা। আবার দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর তৃণমূলের মা কালী করতেন, আবার কখনো বিষ্ণু মাতা। আমি জানি না, এখন ওটা শিফট করেছে, মানে মা কালী, এখন মা কালী মোদিজি করবেন, আবার মোদিজি পরে আবার বিষ্ণু মাতা করবেন কিনা আমি জানি না। হয়তো মঞ্চে হয়তো বলতে পারেন বিষ্ণু মাতা। আসলে স্ক্রিপ্টটা, যেটা লেখাটা হয়তো একই আরএসএস এর প্যাটার্নে, আরএসএস যেটা লিখে দেয়, দুটো দলই ভাগ করে পড়ে, একই স্কুলের ছাত্রছাত্রী। আসলে মানুষের রুটি রুজি রোজগার, বাসস্থানের কথা বাদ দিয়ে এই ধর্মের উন্মাদনায় মানুষকে মাতিয়ে রাখার যে প্রচেষ্টা, সেটা দুটো দল খুব মুনশিয়ানার সাথে করে এবং মানুষকে সারা বছর ধরে ধোঁকা দেয়।
ভোট এসে গেছে, এখন মা কালীকে মনে পড়েছে, ভোট মিটে যাবে তখন আবার হয়তো অন্য কিছু মনে করবেন। যেমন আবার এই মুখ্যমন্ত্রীর নিজের এই কালীটা এখন প্রধানমন্ত্রী নিয়ে ঘুরবেন, আবার প্রধানমন্ত্রী হয়তো এরপরে মুখ্যমন্ত্রী সেই বিষ্ণু মাতা বলবেন। এই চলবে আর কি বাংলার মানুষের সাথে। কি ওই রাষ্ট্রপতির সফরের প্রোটোকলে থাকা 2 অফিসারকে ডেপুটেশনে কেন্দ্র ডেকে পাঠালো, মানে আবার একটা নতুন নাটকের জন্ম দিল। আরে এইসব ভোট এসে গেছে, এখন আবার একটা এই রাজ্য কেন্দ্র দেখাবে কে কত ভিড়। এই একটু তৃণমূলকে টাইট দিলাম, তৃণমূল বলবে আমি বিজেপিকে টাইট দিলাম, অফিসারদের ডাকাডাকি। আসলে ওই আপনারা দেখেছেন না, এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে তো কিছু নেই, অবশিষ্ট কিছু নেই। এই রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি আসার সময় গাড্ডা নাড্ডা চাড্ডা কী সব বলছিলেন, তারপরে ওখানকার আবার পুলিশ আসলো, ওখানকার কেন্দ্রীয় দল আসলো, কত তদন্ত ইত্যাদি নাটক। আসলে পশ্চিমবাংলার তৃণমূলকে টাইট দেওয়ার যে নাটকটা বিজেপি করে, আসলে বিজেপির রাজ্য নেতৃত্বকে একটু মাঝে মধ্যে ললিপপ ধরায়, এই দেখো আমরা কত টাইট করছি, তখন আবার ওই দিল্লি থেকে যখন ওই RSS বলে দেয় যে না পশ্চিমবঙ্গে তৃণমূল আমাদের বন্ধু, তোমরা এসব টাইট ফাইট করতে যাও না, বিজেপিও থাকবে তৃণমূলও থাকবে, এই সহাবস্থানটা বজায় থাকবে, তখন ওই তদন্তের মতো এইসবও আবার ঠান্ডা অবস্থায় চলে যাবে। ফলে ওইসব মানুষ বাংলার এই বিজেপি তৃণমূলের দ্বৈরথ আর নাটক বুঝে গেছে। এই নাটকটা আসলে কোরামিন দিয়ে বিজেপিকে ভোটের আগে একটু রসদ দিচ্ছে, তো আসল কিছু নয়। ওই 2 অফিসারকে ডাকবো, তারপর ভোট মিটে গেলেই সব খালাস, ওই কোনো তদন্ত হবে না। এটা হচ্ছে বিজেপি আর তৃণমূলের দ্বৈরথের খেলা, যেটার পরিকল্পনাটা RSS করে। RSS হচ্ছে রেফারি, ঠিক করে দেয় কোথায় থামতে হবে, কোথায় যেতে হবে, কোথায় আটকাতে হবে, এটা পরিষ্কার বলে দেয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।